স্বপ্নে ইহুদি হতে দেখা, খ্রিস্টান দেখা, হিন্দু দেখা বা উপাসনা করতে দেখা, অগ্নি উপাসক বা গাছ পূজা, পাথর পূজা, মূর্তি পূজা, বৌদ্ধ মানুষ দেখা এবং বিভিন্ন বৌদ্ধ মন্দির, হিন্দুদের মন্দির দেখা, এগুলো দেখলে কি হয়? এই বিষয়টা আপনাদেরকে আজ ইনশাআল্লাহ আমি শেয়ার করব ইনশাআল্লাহ। দেখুন, একমাত্র এবাদত বন্দেগী আল্লাহ তাআলাই এটার উপযুক্ত। আল্লাহ ছাড়া অন্য কারো উপাসনা করতে দেখলে এটা একটা ব্যর্থতার এবং ক্ষতিগ্রস্ত হওয়ার কিন্তু কিছু বিষয় রয়েছে। আপনি যদি দেখেন যে আপনি কোনো কিছুর উপাসনা করছেন আল্লাহকে বাদ রেখে, তাহলে বুঝবেন আপনি ক্ষতির ভিতরে রয়েছেন দুনিয়া এবং আখিরাতে। অ্যা এবং আপনি শয়তানের আনুগত্য করবেন বাস্তবে এবং আল্লাহর অবাধ্য হবেন। অ্যা যদি আপনি এমনটা দেখেন। কেমন যেমন আগুনের পূজা করতে দেখলেন, মূর্তি পূজা করতে দেখলেন বা এই টাইপের কোনো রকম আল্লাহ ছাড়া অন্য কারো পূজা করতে দেখলে সরাসরি শয়তানের আপনার আনুগত্যশীল হয়ে যাবেন এবং আপনি ধর্মত্যাগ করেও ফেলতে পারেন। সম্মানিত দর্শক ও শ্রোতা, স্বপ্নে আপনি মূর্তি যদি দেখেন, আমি এই বিষয়টা নিয়ে একটু রিসার্চ করেছি। আমি অত্যন্ত আতঙ্কিত অবস্থায় আছি রিসার্চ করার পরে। যে এই যদি কেউ এই স্বপ্নগুলো দেখে তাহলে কি হতে পারে? এটা ভালো না মন্দ? অ্যা কিছু ভালো বিষয় পেয়েছি। এই বিষয়টা ইনশাআল্লাহ আপনাদের সাথে শেয়ার করব ইনশাআল্লাহ। স্বপ্নে আপনি মূর্তি দেখলে আপনি কোথাও দূরে কোথাও সফর করার একটা আলামত আছে। আবার কেউ বলেছেন আপনি মূর্তি দেখছেন কিন্তু এবাদত করতে যদি না দেখেন তাহলে আপনি কিছু সম্পদ পাবেন। এটা আপনি নাজায়েজ পথে বহুত সম্পদের মালিক আপনি হতে পারেন। স্বপ্নে আপনি তারকা বা গাছের পূজা যদি আপনি করতে দেখেন, তাহলে বুঝতে হবে আপনি বাস্তবেই তারকার পূজা বা গাছের পূজা ইত্যাদি আপনি করবেন। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আল্লাহ পাকের কাছে এই স্বপ্নগুলো দেখলে এমনভাবে তওবা ইস্তেগফার করতে হবে, কান্নাকাটি করে যেন আল্লাহ পাক কোনো অবস্থাতে আমাদেরকে আল্লাহ ছাড়া অন্য কারো কাছে যেন মাথা নত না করে। সম্মানিত দর্শক ও শ্রোতা, নিজেকে যদি আপনি কাফির হতে দেখেন, ইসলাম ধর্ম থেকে খারিজ হতে দেখেন, অ্যা আপনার বিশ্বাসটা কাফেরের বিশ্বাসের মতো হবে। স্বপ্নে আপনি দেখলেন যে আপনি নিজে কাফির হয়ে গেছেন। তাহলে আপনার ভিতরে যে মতবাদটা আছে, আপনার ভিতরে যে বিশ্বাসটা আছে, এটা অনেকটা কাফিরের মতো। আপনি খুব সাবধান হয়ে যাবেন। আপনার বিশ্বাসটা মানুষের কাছে বলবেন না, নিজেও প্রকাশ করবেন না। আপনি কোনো ভালো আলেমের কাছ থেকে আপনি ইসলামটাকে জেনে নিবেন এবং তাদের কথা মতো আপনি চলবেন। স্বপ্নে আপনি যদি আগুনের পূজারী কাউকে দেখেন বা আপনি নিজে আগুনের অগ্নি পূজারী বা আগুনের পূজারী হয়ে যেতে দেখলে আপনার কি হবে? আপনি অগোচরে মন্দ কাজে জড়িয়ে আপনি ইসলাম ইসলামকে আপনি উপেক্ষা করতে পারেন বা ইসলামকে আপনি খাটো করতে পারেন বা ইসলামকে আপনি পাশ কাটিয়ে চলে যেতে পারেন। এতে করে আপনাকে অবশ্যই সাবধান হতে হবে। সম্মানিত দর্শক ও শ্রোতা, আপনি যদি নিজেকে ইহুদি হয়ে যেতে দেখেন, তাহলে আপনি অনেক ইসলামের ফরজ কাজগুলো ছেড়ে দেওয়ার একটা আপনার ভিতরে একটা আলামত আছে। ইসলামের ফরজ কাজগুলো ছেড়ে দিলে আপনি মৃত্যুর পূর্বে শাস্তি ভোগ করবেন, লাঞ্ছিত হবেন, অপমানিত হবেন মৃত্যুর পূর্বে যদি আপনি ইহুদি হয়ে যেতে দেখেন। যেহেতু ইহুদিরা আ তারা শনিবারে মাছ ধরেছিল, আল্লাহর অবাধ্য হয়ে সীমা লঙ্ঘন করেছিল। দুনিয়াতেই তারা শাস্তি ভোগ করেছিল। ঠিক তেমনিভাবেই আল্লাহ পাক এখন যারা ইহুদি স্বপ্নে দেখবেন ইহুদি হয়ে গেছে, তাদেরকেও আল্লাহ পাক শাস্তি দিবেন দুনিয়াতে। নাউজুবিল্লাহি মিন যালিক। স্বপ্নে যদি এমনটা দেখেন, আপনাকে ইহুদি ডাকা হচ্ছে, অ্যা কিন্তু শরীরের মাঝে বস্ত্র ছিল, কাপড় ছিল। হ্যাঁ? কিছু পরে সে আবার এই নামকরণ বাদ দিয়ে দিয়েছে, না সে ইহুদি নয়। তাহলে কিছুদিন অভাব থাকার পরে তার সচ্ছলতা আসবে। এরপরে তাকে আল্লাহ পাক নিজের রহমতের দ্বারা সচ্ছলতা দান করবেন। কেউ যদি খ্রিস্টান হয়ে যেতে দেখেন, খ্রিস্টান হয়ে যেতে দেখা মানে আল্লাহর নিয়ামতের অকৃতজ্ঞতা পোষণ করবেন। যদি কেউ খ্রিস্টান হয়ে যেতে দেখেন। তো মুসলমানদের ভিতরে যারা দেখবেন যারা খ্রিস্টান হয়ে গেছে, তাহলে
আল্লাহর নিয়ামতের অকৃতজ্ঞ হবে। এজন্য আল্লাহর কাছে বেশি করে আশ্রয় প্রার্থনা করতে হবে, আল্লাহ তুমি আমাকে তোমার নিয়ামতের ভিতরে রাখো। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। স্বপ্নে আপনি যদি দেখেন মুসলিম দেশ থেকে আপনি কাফিরদের দেশে আপনি হিজরত করছেন বা যাচ্ছেন, তাহলে আপনি ঈমানের পরে কাফির হয়ে যেতে পারেন। আপনি সাবধান হয়ে যাবেন, খুবই সাবধান হয়ে যাবেন। সম্মানিত দর্শক ও শ্রোতা, এরপরে আপনি যদি অ্যা এমনটা দেখেন, অ্যা আমি এই বিষয়টা নিয়ে রিসার্চ করেছি এবং দেখেছি যে স্বপ্নে যদি আপনি অ্যা এমনটা দেখেন যে একটা বৃদ্ধ কাফের মানে একদম বুড়ো একজন কাফের মানুষকে যদি আপনি দেখেন যে হিন্দু, বৌদ্ধ বা খ্রিস্টান এরকম যদি দেখেন, তাহলে পুরাতন শত্রুতার একটা আলামত, প্রকাশ্য শত্রুতার একটা আলামত। যদি আপনি কোনো বৃদ্ধ হিন্দু, বুদ্ধ, খ্রিস্টান বা বৃদ্ধ একজন ইহুদি যদি আপনি দেখেন, বৌদ্ধদের যদি দেখেন, তাহলে প্রকাশ্য শত্রুর একটা আলামত, পুরাতন শত্রুতার একটা আলামত। আপনি সাবধান থাকবেন, শত্রু থেকে আপনি সাবধান থাকবেন। আপনি যদি আগুনের পূজারি এমন দেখেন, স্বপ্নের ভিতরে যদি আগুনের পূজারি দেখেন যে আগুন পূজা করে, সে আপনার শত্রু আছে, তবে আপনার ধ্বংস কামনা করে না। আর ইহুদি যদি আপনি দেখেন, ইহুদি এমনিতেই খারাপ। আল্লাহ পাক রব্বুল আলামিন নিজে বলেছেন যে এই মুসলমানদের প্রকাশ্য শত্রু হচ্ছে ইহুদিরা। আর এইজন্য স্বপ্নের ভিতরে যে ইহুদিদেরকে দেখবে, সে শত্রু তো হবেই, পাশাপাশি এমন শত্রু সে পাবে যে তার ধ্বংস চায়। নাউজুবিল্লাহ মিন যালিক। আর যদি আপনি কাফির কোনো নারীকে দেখেন, যে হিন্দু নারী বা কাফির মুশরিক নারী বা ইহুদি খ্রিস্টান নারী যদি আপনি দেখেন, তাহলে আপনি অশ্লীলতা নিয়ে আপনি আনন্দে থাকবেন। মানে অশ্লীলতার ভিতর থেকে নিয়ে আপনি আনন্দে থাকবেন। মদ, গাঁজা, নাচ, গান ইত্যাদি, ইত্যাদির ভিতর আপনি ডুবে থাকার একটি আলামত আমরা উম বুঝতে পারবো ইনশাআল্লাহ। সম্মানিত দর্শক ও শ্রোতা, আপনি যদি মন্দির বা পেগোডা বা ইত্যাদি এই টাইপের কিছু যদি দেখেন, তাহলে বুঝবেন আপনার উন্নতি হবে এবং সার্বিকভাবে আপনি লাভবান হতে পারেন। যদিও আ আপনি এমন হতে পারে যে আপনার কেরিয়ারে, ব্যবসায় উন্নতি হবে, মানসিক প্রশান্তি আসবে এবং কোথাও যাওয়ার, ভ্রমণ করারও একটা সম্ভাবনা কিন্তু আপনার জন্য রয়েছে। এমনভাবে আপনি যদি পেগুড়া দেখেন, মন্দির দেখেন বা এমন কিছু দেখেন, তাহলে আপনি বুঝবেন যে আপনার সার্বিক উন্নতি হবে। তবে আপনি যদি এমনটা দেখেন যে ব্যা মন্দির দেখে বা এই সমস্ত দেখে আপনি ভয় পাচ্ছেন বা অস্বস্তি বোধ করছেন, তাহলে বুঝতে হবে আপনি ধর্মের পথে, ইসলাম ধর্মের পথে আরো বেশি একটু আগায় আসতে হবে এবং এটা একটা, আমি মনে করি আপনাকে সাবধান করা হচ্ছে। আপনি যদি স্বপ্নে তাওরাত কিতাব বা ইনজিল কিতাব এগুলো পড়তে দেখেন, তাহলে আপনার চিন্তাধারাটা তাদের মতো হবে। খ্রিস্টান বা ইহুদিদের মতো হবে, হিন্দুদের মতো হবে। হ্যাঁ? কারণ আল্লাহ পাক নিজে বলেছেন, "তোমরা কিতাব তেলাওয়াত করো, তোমরা কি বুঝো না?" তাহলে আপনি যদি ইনজিল কিতাব বা তাওরাত কিতাব পড়েন, তাহলে আপনাকে সাবধান হতে হবে যেন আপনি ইহুদি এবং খ্রিস্টানদের, হিন্দুদের চিন্তাধারার মতো যেন না হয়ে যান। নিজেকে যদি এমনটা দেখেন আপনি খ্রিস্টানদের আপনি বড় হুজুর হয়ে গেছেন বা খ্রিস্টানদের বড় পাদ্রী হয়ে গেছেন, স্বপ্নদ্রষ্টা অনেক বেদাত করবে। বেদাত কাজ তার কাছ থেকে হবে এবং তার জীবিকা সংকীর্ণ হয়ে যাবে। হ্যাঁ? তাহলে জীবিকা সংকীর্ণ হয়ে যাবে বলতে তার বিভিন্ন রকম লাঞ্ছনায় ভুগবে, তার টাকা-পয়সা বা রিজিকে তার কমতি এসে যাবে। সম্মানিত দর্শক ও শ্রোতা। তাহলে আমরা অ্যা অগ্নিপূজক, মূর্তি পূজক এগুলো যদি দেখি আমরা সাবধান হয়ে যাব। আল্লাহর কাছে আশ্রয় যাব। তাহলে নিশ্চয়ই বুঝতে পারছেন আজকের এই বিষয়গুলো। অন্য মুমিন মুসলমানকে জানাতে শেয়ার করে দিন। ভালো থাকুন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম।